সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট ছোট্ট 3টি দুরূদ যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটি অত্যন্ত কার্যকরী, খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। দুরূদ আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুরূদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। হে ঈমানদারগণ, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনি রাসূলের জন্য নির্ধারণ করব তথা আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়ার অংশটুকু শুধুমাত্র আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা হলে বান্দার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে, এই আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে থাকেন। বান্দা দোয়া না করতেই তার দোয়া অটোমেটিকলি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ধরুন আপনি আপনার নিজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আপনার এই দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি নিজের জন্য দোয়া না করে এই অংশটুকু বা এই সময়টুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন, তাহলে সুনিশ্চিত 100% গ্যারান্টি সহকারে বলা যায়, আপনার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে, আপনি যেই দোয়াগুলো করতে চেয়েছেন, এই দোয়া না করতেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদের বিশেষ আমলটি কেউ ছাড়বেন না। বিশেষ করে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন, কারণ এই আমলটি অত্যন্ত কার্যকরী, খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনাদেরকে দুরূদ এবং দুরূদের ফজিলতগুলো বলে দিব। যদিও দুরূদের ফজিলত মুখস্থ রাখাটা জরুরি নয়, কিন্তু দুরূদের ফজিলতগুলো জানা অত্যন্ত জরুরি। এই জন্য সকলেই দুরূদের ফজিলতগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আপনি যদি দুরূদের ফজিলত জেনে আমলটি করেন, তাহলে দুনিয়ার যে উপকারিতা, সেই উপকারিতাগুলো আপনি পাবেন। আর যদি ফজিলত না জেনে এই আমলটি করেন, সওয়াব হবে ঠিকই, দুনিয়ার যে উপকারিতা আছে, এই উপকারিতাগুলো কিন্তু আপনি পাবেন না। এই জন্য অবশ্যই যারা দুনিয়ার উপকারিতা পেতে চান, মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার দরবারে তুলে ধরতে চান, মনের আশা পূরণ হোক এটা আপনি চান, এবং অভাব অনটন দূর হোক এটা আপনি চান, তাহলে অবশ্যই দুরূদের ফজিলতগুলো গভীর মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদের 2 রকম ফজিলত
ফজিলত আছে। একটি ফজিলত হলো সাধারণ ফজিলত। এই ফজিলতটা প্রত্যেক দরুদের মধ্যে একই রকম, যে কোনো দরুদ পাঠ করলেই এই ফজিলতগুলো অর্জিত হবে। তার মধ্য থেকে বেশ কয়েকটি ফজিলত আপনাদেরকে বলছি। এক নম্বর ফজিলত হলো, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। এই রহমত আবার কি আমরা অনেকেই জানি না। রহমত হলো, ধরুন আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবেন, হঠাৎ করে রাস্তা দিয়ে চলার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে গাড়িতে ধাক্কা লেগে আপনার মৃত্যু হয়ে যাবে বা আপনি আহত হয়ে যাবেন, এটা হলো একটি বিপদ। যদি আল্লাহ তাআলার রহমত আপনার উপরে থাকে, তাহলে এই বিপদ থেকে আল্লাহ তাআলার ওই রহমত আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ধরুন আজকে আপনার বাড়িতে আগুন লেগে বাড়িঘর পুড়ে ছারখার হয়ে যাবে, সমস্ত সম্পদগুলো ধ্বংস হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার রহমত আপনার উপরে থাকে, তাহলে সেই রহমত আপনাকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ধরুন আজকে আপনার পরিবারের কোনো সদস্য অ্যাক্সিডেন্ট করে মারা যাবে বা আগুনে পুড়ে আহত হবে, আপনার উপরে যদি আল্লাহ তাআলার রহমত থাকে, আল্লাহ তাআলার দয়া থাকে, তাহলে এই কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা সেই দয়া আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করবেন। ওই ব্যক্তির জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দরুদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি উঠতে বসতে চলতে ফিরতে দুনিয়ায় যদি এই দরুদটি বেশি বেশি পাঠ করেন, দুনিয়ার যত কঠিন কাজ আছে সমস্ত কঠিন কাজকে আল্লাহ তাআলা আপনার জন্য পানির থেকেও বেশি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দরুদগুলো বেশি বেশি পাঠ করিবেন, এবং আমলের সময় কখন কতবার পাঠ করিবেন তা আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ধৈর্য ধরে আজকের আলোচনাটি শুনবেন। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম দরুদ হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দরুদ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি একবার এই দরুদটি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার রহমতের নূরের তৈরি 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। দিন রাত 24 ঘন্টা অনবরত ফেরেশতারা এক মুহূর্তের জন্য নেকি লেখা বন্ধ করবে না। ফেরেশতারা নেকি লিখতে লিখতে হয়রান হয়ে যাবে। কিতাবের মধ্যে ঠিক এভাবে এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেই দরুদটা একবার পাঠ করলেই আল্লাহ তাআলা আপনাকে এত বড় পুরস্কার দান করিবেন, এই দরুদটি যদি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা বেশি বেশি পাঠ করিতে পারেন, তাহলে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনি সফল হবেন, কামিয়াব হবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে দরুদটির কথা বলবো, এই দরুদটি 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, তার খুবই পছন্দের একটি দরুদ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি উঠতে বসতে চলতে ফিরতে এই দরুদটি খুব বেশি বেশি পাঠ করিতেন। এই দরুদ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত আলেম দ্বীন, একজন বড় আল্লাহর ওয়ালি, তিনি একবার মক্কায় চলে গেলেন হজ করার উদ্দেশ্যে। তিনি হজ করতে লাগলেন। হজ করার সময় দেখতে পারলেন একটি যুবক হজের যে নির্দিষ্ট দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পাঠ না করে এই দোয়া
দোয়ার পরিবর্তে শুধু এই দুরূদটি পাঠ করতেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে যুবক, হজের যেই নির্দিষ্ট দোয়াগুলো আছে তুমি কি এই দোয়াগুলো পারো না? যুবক তখন বললেন, হুজুর আমি সমস্ত দোয়াগুলোই পারি। তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি যদি সকল দোয়াগুলোই পারো তাহলে দোয়াগুলো কেন পাঠ না করে তুমি এই নির্দিষ্ট দুরূদটি পাঠ করেছো? তখন সেই যুবক বললেন, হুজুর আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি জগৎ বিখ্যাত একজন আলেম দ্বীন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি। আমাকে আজ পর্যন্ত এই কথা কেউ জিজ্ঞেস করেনি, যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন তাই আপনাকে বলছি। হুজুর, একবার আমি আর আমার বাবা একটি কাফেলার সঙ্গে মক্কার পথে রওনা করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আমরা হজ করব। মরুভূমির এক পথের মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। অতঃপর কাফেলার লোকজন আমাকে বলতে লাগলেন যে তোমার বাবা এখন আর চলতে পারবে না, তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। অতএব তুমি তোমার বাবার সঙ্গে এখানেই থেকে যাও, এখানে থেকে তুমি তোমার বাবার খিদমত করো। আমরা চলে যাচ্ছি হজ করার উদ্দেশ্যে। তোমার বাবা যদি সুস্থ হয়ে যায় তখন তুমি আর তোমার বাবা দুইজনে মিলে হজ করার জন্য মক্কার পথে রওনা করে দিও। এই কথা বলে কাফেলার সমস্ত সাথীগণ মক্কার পথে রওনা করলেন। অতঃপর আমার বাবার অসুস্থতা দিন দিন আরো বেশি বেড়ে যেতে লাগলো। এক পর্যায়ে এত বেশি অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার সাথে সাথে তার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে, কালো কুৎসিত হয়ে গিয়েছে। এই অবস্থা দেখে আমি ভীষণ ভয় পেলাম, ভয়ে কান্না করতে লাগলাম। অতঃপর তার চেহারাটা একটি চাদর দিয়ে ঢেকে দিয়ে আমি কখন যে কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও তা বলতে পারি না। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একটি যুবক সাদা জুব্বা এবং সাদা পাগড়ি পরা, তিনি আমাদের দিকে ছুটে আসলেন। আসার পরে আমার বাবার মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে ফেললেন। অতঃপর ওই যুবকের হাতটা দিয়ে আমার বাবার মুখটা মুছে দিলেন। মুছে দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ! এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর ওই যুবককে জিজ্ঞেস করলাম, হে যুবক আপনি কে? অতঃপর ওই যুবক চলে যেতে লাগলো, তার পরিচয় দিতে চাইল না। অতঃপর এক পর্যায়ে আমি পিছন থেকে তার হাতটি ধরে ফেললাম। আমি বললাম, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয় আমাকে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। আপনি আমার এত বড় উপকার করেছেন, আপনার পরিচয় আমি জানতে চাই। অতঃপর তিনি বললেন, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে কেন এসেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় 100 বার করে এই দুরূদটি পাঠ করত। আজকে সকালের দুরূদটাও আমার কাছে পৌঁছেছে, কিন্তু সন্ধ্যার দুরূদটা এখন পর্যন্ত পৌঁছায়নি। এই জন্য আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, আমার সেই উম্মত সকালেও দুরূদ পাঠ করেছে, সন্ধ্যার দুরূদটা এখন পর্যন্ত কেন পাঠ করছে না? অতঃপর ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই আশেক উম্মত কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, মরুভূমির মধ্যে তার মৃত্যু হয়ে গিয়েছে। দুনিয়ায় তেমন বেশি ভালো আমল করত না, যার কারণে মৃত্যুর সাথে সাথে তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, কালো শুকুরের মতো হয়ে গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই আশেক উম্মতকে দেখার জন্য আমি নিজেই চলে এসেছি। সুবহানাল্লাহ! অতঃপর ওই যুবক আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, হুজুর, ওই দিনের পর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন এই দুরূদ ছাড়ি নাই। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাই এই দুরূদটি পাঠ করি। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যদি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই দুরূদটি 100 বার পাঠ করিতে পারেন, আপনার গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে আপনাকে শাফায়াত করে জান্নাতে পৌঁছে দিবেন এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার হাশর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, নবীজিকে মহব্বত করে এই ছোট্ট দুরূদটি প্রত্যেকদিন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পাঠ করিবেন। দুরূদটি বলে দিচ্ছি,
একটু কষ্ট হলেও মুখস্থ করে নেওয়ার চেষ্টা করিবেন। যদি মুখস্থ করতে না পারেন তাহলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারেন। যে কোনো কাজে সফলতা আসবে যদি এই দুরূদটি পাঠ করিতে পারেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। দুরূদটি আরো একবার বলছি, সহিহ শুদ্ধ উচ্চারণটি সকলেই শিখে রাখুন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। তৃতীয় নাম্বার যে দুরূদটির কথা বলে দিব, এই দুরূদ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শুক্রবার আসরের নামাজ পড়ে সে স্থানে বসে একাধারে এই দুরূদটি ৮০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন এবং ৮০ বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক সপ্তাহে শুক্রবার আসর নামাজ পড়ে সে স্থানে বসে অনর্থক কথাবার্তা না বলে একাধারে ৮০ বার ছোট্ট দুরূদটি পাঠ করবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এখন আপনাদেরকে এই দুরূদের আমলের সঠিক নিয়মটি বলে দিব, সকলেই গভীর মনোযোগে শুনবেন। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। আমলের নিয়মটি হলো দিনে অথবা রাতে, সপ্তাহে যে কোনো দিন যে কোনো সময় এই আমলটি করবেন। প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে সুন্দরভাবে নামাজে যেইভাবে বসেন ঠিক সেভাবে বসবেন। বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার ১০০ বার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ ৫টি মর্যাদা সম্পন্ন পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার, আপনার জীবনের গুনাহখাতা ক্ষমা করে দিবেন। ২ নাম্বার পুরস্কার, সকল অভাব অনটন দূর করে দিবেন। ৩ নাম্বার পুরস্কার, আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বরকত ও উন্নতি দান করিবেন এবং সকল প্রকার বাধাগ্রস্ততা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ৪ নাম্বার পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি বেশি বেশি এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। ৫ নাম্বার পুরস্কার, এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে মহান আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলা দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে ১০০ বার মহব্বতের সাথে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ১০০ বার ইস্তেগফারটি পাঠ করার পরে সর্বপ্রথম এই দুরূদটি পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদটি ১০০ বার পাঠ করিবেন। অতঃপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটিও ১০০ বার পাঠ করিবেন। অতঃপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটাও ১০০ বার পাঠ করার চেষ্টা করবেন। যদি
একটু কষ্ট হয়ে যায় তাহলে কমপক্ষে 80 বার অবশ্যই পাঠ করিবেন। এইভাবে 3টি দুরূদ পাঠ করা শেষ করে একবার মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিম, নামাজের মধ্যে যে দুরূদটি আমরা পড়ে থাকি, যেই দুরূদ ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না, সেই দুরূদটা মহব্বতের সাথে একবার সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদটি পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই 2টি বাক্য একবার অবশ্যই বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।